মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ভেনেজুয়েলা স্টাইলের একটি গোপন অভিযানের কথা ভাবছেন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যে ধরনের বিশেষ অভিযান চালানো হয়েছিল তার আদলেই ইরানের ভেতরে সীমিত কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি ট্রাম্প প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের নীতি নির্ধারকেরা ইরানের ভেতরে সরাসরি কমান্ডো অভিযান পরিচালনার মতো বিকল্পগুলো খতিয়ে দেখছেন। জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলায় পরিচালিত বিশেষ অভিযানের মতো করে ইরানি ভূখণ্ডে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করা হতে পারে। এসব অভিযানের মূল লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতার ভিত্তিকে দুর্বল করে শাসন ব্যবস্থায় চাপ সৃষ্টি করার বিষয়টি আলোচনায় রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে নতুন ও বিস্তৃত সামরিক বিকল্পের একটি তালিকা তুলে ধরা হয়েছে। এই তালিকায় সরাসরি সামরিক হামলা থেকে শুরু করে গোপন বিশেষ অভিযান পর্যন্ত নানা ধরনের কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। একদিকে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিচালিত রণতরী ও শক্তিশালী নৌবহর পাঠিয়ে ইরানের উপর সামরিক চাপ বাড়াচ্ছে। অন্যদিকে কূটনৈতিক পথে তেহরানকে একটি নতুন পারমাণবিক চুক্তিতে রাজি করানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে। তবে এই দ্বিমুখী কৌশলের মাঝেও ইরান এখনো পর্যন্ত কোনো ধরনের পিছু হটার ইঙ্গিত দেয়নি। বরং তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে তারা দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলা স্টাইলের এমন কোনো অভিযান বাস্তবায়িত হলে তা শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে একটি বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ফলে ট্রাম্প প্রশাসনের এই সম্ভাব্য পরিকল্পনা বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগ ও নজরদারি চলছে।